সমাস উইথ পিআরপির 4th এপিসোডে তোমাদেরকে স্বাগত। আজ আমরা শিখব বহুব্রীহি সমাস। বহুব্রীহি কথাটার মানে হলো বহু ধান আছে যার। কথাটার মানে পরীক্ষা শর্ট কোশ্চেন আসে বহুব্রীহি কথাটির অর্থ। কিন্তু এখানে বহুব্রীহি সমাস আমরা করব কি করে বা চিনব কি করে? যে সমাসে শেষে যাহার যাহার বা যার যাহার বা যার কথাটা থাকে সেই সমাসটা হয় বহুব্রীহি সমাস। দেখো, 10 আনন যাহার, দশানন, বিনা পানিতে যাহার, বিনা পানি, গৌরঙ্গ যাহার, গৌরাঙ্গ। আর একটা কথা মনে রাখবে, বহুব্রীহি সমাসে যেটা হয়, যেটা বোঝায়, সেটা না বুঝিয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝায় তখন সেটাকে বহুব্রীহি সমাস বলে। যেমন দশানন বলতে যার 10টা মাথা আছে তাকেই কিন্তু দশানন বলে না, একমাত্র রাবণকেই দশানন বলে। বহুব্রীহি সমাসের 5টি প্রধান ভাগ রয়েছে, তার মধ্যে একটি হলো সমানাধিকরণ বহুব্রীহি। এবার সমানাধিকরণ বহুব্রীহি কাকে বলে না, যে বহুব্রীহি সমাসের পূর্বপদটা হয় বিশেষণ আর পরপদটা হয় বিশেষ্য, তাকে বলা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে এখানে দেখো সুগন্ধ, তাহলে সু এটা হচ্ছে বিশেষণ আর গন্ধটা হচ্ছে কি বিশেষ্য। আবার বিশাল আকার যাহার, বিশাল আকার, বিশালটা হচ্ছে কি হচ্ছে বিশেষণ আর আকারটা হচ্ছে কি বিশেষ্য। তাহলে এইভাবে প্রথমেরটা হচ্ছে বিশেষণ আর পরেরটা হচ্ছে বিশেষ্য। যে সমাসে বহুব্রীহি সমাসে হয় তাকেই বলা হচ্ছে কি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। নঙর্থক বহুব্রীহি। নঙর্থক কথাটার মানেই হচ্ছে না, না সূচক। তাহলে হচ্ছে কি না, যে বহুব্রীহি সমাসটা নেই বা নয় বা বে, বে মানেও কিন্তু কথাটার মানে হচ্ছে কিন্তু নেই বা নয় বা না দিয়ে শুরু হচ্ছে, যে সমাসগুলো বহুব্রীহি সমাসগুলো, সেটাকে বলা হচ্ছে কি নঙর্থক বহুব্রীহি। যেমন অনন্ত, নেই অন্ত যার, নেই দিয়ে শুরু হয়েছে। বেঈমান, বে মানে কি বললাম, নয় বা নেই, নেই দিয়ে শুরু হয়েছে। অনাদি, নেই দিয়ে শুরু হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে কি নঙর্থক বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের আরো 3টি ভাগ রয়েছে, সেটা দেখতে হলে পার্ট 2টা তোমরা দেখবে আর তার জন্য পেজটি ফলো করে রাখবে।